গতকাল মালদার পর আজ সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৬-এর লড়াইয়ের টার্গেট বাংলা। ভোটের বঙ্গে প্রথমবার সিঙ্গুরে মোদী। ন্যানো বিদায়ের মঞ্চ থেকেই কি বঙ্গজয় শিল্পে শান প্রধানমন্ত্রীর। গতকালই মালদা থেকে তৃণমূলকে শিল্প বিরোধী তোপ। আজ কি বার্তা দিতে পারেন আবির? রয়েছে সরাসরি আমার সঙ্গে। আবির, ন্যানো বিদায়ের মঞ্চ থেকে আজ কি সিঙ্গুরে নতুন শিল্পের স্বপ্ন ফেরির কোনো বার্তা মোদীর গলায়? কি জানা যাচ্ছে, কি বার্তা দিতে পারেন, কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে সিংহের বেড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভার আয়োজন, এবং অবশ্যই সিঙ্গুরের মাটিতে যখন সভা হচ্ছে তখন শিল্প কেন্দ্রিক বিষয়ে বিজেপির যে অবস্থান, সেই অবস্থানের কথা অন্তত 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রের শাসক দলের তরফ থেকে প্রধানমন্ত্রী তিনি নিজে মঞ্চ থেকে কি বলেন সেদিকে অবশ্যই রাজনৈতিক মহলে নজর থাকছে। এবং অনেকেই বলছেন যে শিল্প নিয়ে বারবার ধরে যেভাবে বিজেপি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে, যেভাবে রাজ্যের শাসক দলকে বারবার তারা কটাক্ষ করেছে, সেই ইস্যুকে সামনে রেখে কোনো একটি অটো হাবের মতো বিষয় যদি তারা কখনো ক্ষমতায় আসে তাহলে সেই সংক্রান্ত কোনো ঘোষণা বা প্রতিশ্রুতির বিষয় তিনি আজকের মঞ্চ থেকে বলতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে, যখনই সিঙ্গুরে কোনো সভা করা হয় সেই সভার একটা আলাদা গুরুত্ব বা মাত্রা থাকে। তার কারণ এই রাজ্যের রাজনীতিতে অন্তত 2009-এর লোকসভা নির্বাচন সময় থেকে একদম লোকসভা নির্বাচন পর্যন্ত বারবার ধরে বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে বারবার ধরে গুরুত্ব বহন করে এসেছে। তার কারণ জমি আন্দোলনের যে জায়গা, যে আন্দোলনকে ঘিরে দেশীয় রাজনীতিতে বা জাতীয় রাজনীতিতে অন্যতম বড় আলোচনা হয়েছে, এবং তার প্রেক্ষিত ধরে রাজনৈতিক ক্ষেত্রে দাঁড়িয়ে কি অবস্থান রাজনৈতিক দলগুলো থাকে এই রাজ্যগুলির ক্ষেত্রেও তার কথাও বারবার ধরে উচ্চারিত হয়েছে। তৃণমূলের বক্তব্য কি? তাদের বক্তব্য ছিল তারা যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনকে তারা বলেছিলেন যে তারা জমি রক্ষার আন্দোলন করেছিলেন, এবং তারা কোথাও গিয়ে বলেননি যে তারা শিল্প করতে দেবেন না। বরঞ্চ তৃণমূলের বক্তব্য যে তারা প্রস্তাব দিয়েছিলেন যে অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিয়ে সেখানে কারখানা তৈরি করা হোক। কিন্তু তার যে সংস্থা চলে গিয়েছে তার দায় নেওয়ার জায়গাতে তারা সেখানে নেই। এবং আজকে প্রধানমন্ত্রী সভার আগে তুমি জানো যে বারবার ধরে তৃণমূলের তরফ থেকে একটি বিষয়কে সামনে আনা হচ্ছে। সেই সময়কার অর্থাৎ আজকে থেকে প্রায় 17-18 বছর আগে এই সিংহের বেড়ির সামনে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশের যে জায়গাতে, সেখানে যখন এই কৃষি জমি রক্ষা আন্দোলন যখন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় সেখানে যখন রাজনাথ সিং এর মতো নেতারা এসেছিলেন, বিজেপির একাধিক নেতারা যখন সেখানে এসে হাজির হচ্ছিলেন, সেই প্রসঙ্গের কথা বারবার ধরে তারা মনে করিয়ে দিচ্ছেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই সভামঞ্চ থেকে সেই সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে বিজেপি তার রাজনৈতিক অবস্থান কিভাবে স্পষ্ট করে সেদিকেও প্রত্যেকের নজর থাকবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে বিজেপির যারা কর্মী সমর্থক তারা এসে উপস্থিত হতে শুরু করেছেন, নেতারা ধীরে ধীরে আসার তারা শুরু করে দিয়েছেন। মূলত তারা যেটা চাইছেন যে শিল্পকেন্দ্রিক গোটা বিষয়কে নিয়ে আজকে ঘোষণা করা হোক, এবং শিল্পকেন্দ্রিক বিষয়কে সামনে রেখেই তারা লাগাতার যে আক্রমণের জায়গা, তৃণমূল কংগ্রেসকে যে আক্রমণের জায়গা তারা সেটা তৈরি করতে চায়। কিন্তু সেটি কতটা যৌক্তিকতা নিয়ে তারা এগোতে পারবে, কতটা বিষয়কে নিয়ে তারা এগোতে পারবে, এবং সেই বার্তা কতটা মানুষের কাছে পৌঁছে দিতে তিনি পারবে। জমিতে শিল্পের শান, টাটা কারখানার মডেল হাতে সবাই বিজেপি কর্মী সমর্থকরা, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। সিঙ্গুরের জমিতে শিল্পের শান, টাটা কারখানার মডেল হাতে সভায় বিজেপি কর্মী সমর্থকরা। সবার আরো ছবি দেখাবো। কি ছবি? একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, এবং একই সঙ্গে আজ কি কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর জানার চেষ্টা করব। রানা রয়েছে আমার সঙ্গে। রানা, কি কি সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী? শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা ঠিক কি? আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে এসে তিনি প্রথমে যেটা সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন রেলের, যেখানে 3টে ট্রেনের উদ্বোধন হবে। অমৃত ভারত এক্সপ্রেস 2টি ট্রেন ও জয়রামবাটি থেকে বাঁকুড়া পর্যন্ত একটি লোকাল ট্রেন, সেই 3টে ট্রেনের উদ্বোধনের পাশাপাশি ক্যালকাটার পোর্ট ট্রাস্টে একটি হচ্ছে অনুষ্ঠান রয়েছে। সেখান থেকে তিনি হচ্ছে মিনি ডক উদ্বোধন করবেন, যেটা তৈরি হবে হচ্ছে বলাগড়ে। যে এই কলকাতায় যে সমস্ত কন্টেনারগুলো জাহাজে আসে, সেই সমস্ত কন্টেনারগুলো শিপ থেকে নামিয়ে বার্জে করে
বলাগড় যে একটা মিনি ডক হবে সেখানে আনা হবে। পরবর্তীকালে সেই মিনি ডক থেকে সেই যে কন্টেনারগুলো ট্রাকে করে চলে যাবে হচ্ছে ট্রান্সপোর্টে। কারণ মানে কলকাতা শহরের যে জ্যামজট সেইটা যেমন কিছুটা হলে কাটবে, মানে পাশাপাশি দিল্লি রোড, মুম্বাই রোড, এই সমস্ত যে রাস্তাগুলো যে জ্যাম মানে থাকে সেই জ্যামজটটা কেটে যাবে। যেহেতু কন্টেনারগুলো যদি এই কলকাতা ডক থেকে মানে সরাসরি এই মানে বলাগড়ে মিনি ডকে আসে, এই যে তিনটে করার পর এরপর কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন পরিবর্তন সংকল্প সভা, সেখান থেকে তিনি জনসভা থেকে মানে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য কিন্তু ইতিমধ্যে বহু মানুষ তারা বাসে করে আসছে, টোটো চেপে আসছে, ম্যাটাডোরে আসছে। শুধু তাই না, সিঙ্গুরে যে ন্যানোর কারখানা হোক বা কারখানার দাবি হোক, তারা মডেলকে মাথায় নিয়ে স্লোগান দিতে দিতে এই মোদির সভায় আসছে। একটাই দাবি যে সিঙ্গুর থেকে আজ প্রধানমন্ত্রী অন্তত একটা বার্তা দিক, যে এই টাটা প্রকল্প যে এলাকায় একটা শিল্পের বার্তা দিক, সেটাই কিন্তু আগ্রহ শোনার জন্য সমস্ত মানে কর্মী সমর্থকরা তারা দল বেঁধে কাতারে কাতারে তারা আসছে মোদির সভাস্থলে। বেশ, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি বন্দে মাতরম, বন্দে মাতরম। বিলম্বে সিঙ্গুরের কারখানা করে সিঙ্গুরে সভার আগে উন্নয়ন বার্তা প্রধানমন্ত্রীর। আজ সিঙ্গুরে একাধিক প্রকল্পের উদ্বোধন মোদির। বাংলার উন্নয়নে গতি আনবে বিজেপি, দাবি মোদির। এক্স হ্যান্ডেলে পোস্টে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।